জয় রাধে জয় রাধে শ্রী রাধে শ্যাম জয় রাধে শ্রী রাধে শ্যাম জয় রাধে শ্রী রাধে শ্যাম। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনমশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো নমঃ। বন্দে অহোম শ্রী গুরু শ্রীযুতপদকমলম শ্রী গুরুণ বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণরঘুনাথান্বিतं तं সজীবং সাদ্বৈতং সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদাन् সহগণললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ। বড়হাপিরাবিরামং মৃগমধুতিলকং কুণ্ডলাক্রান্तं গণ্ডং কঞ্জস্কং কম্বুকণ্ঠং স্মৃতসুভগমুখং সাদরে ন্যস্তভেনুং শ্যামং শান্तं ত্রিভঙ্গং রবিকরং বসनं ভূষিतं বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃত্যং ব্রহ্মগোপালনামিনে। শ্রীগোবিন্দং ঘনশ্যামং পীতাম্বরং ধরং পরম শ্রীনন্দনন্দনং নৌমি শ্রীগোপীজনবল্লভ তপ্তকাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরে প্রিয়ে। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাবদিব্যছবি সুন্দরায় তস্मै মহাপ্রেমরসপ্রদায় চৈতন্যচন্দ্রায় নমো নমস্তে। যজৈব পাদাম্ভুজভক্তিলৈব্য প্রেমাবিধানং পরমপুমর্তং তস্मै জগতমঙ্গলং মঙ্গলায় চৈতন্যচন্দ্রায় নমো নমস্তে। নমস্তি কালসত্যায় জগন্নাথসুতায় চ সবিত্রায় সপুত্রায় সকলত্রায় তে নমো। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব পতিতানাং পাবনেভ্യോ বৈষ্ণবেভ্യോ নমো নমঃ। আঝানুলম্বিত ভুজৌ কনকবধাতৌ সংকীর্তনৈকৌপিতরৌ কমলায়তাস্কৌ বিশম্বর দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণায়বতারৌ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি জয় গৌরভক্তবৃন্দ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধে জয় শ্রী রাধে শ্যাম। সুধী কৃষ্ণ মানায় ভক্তমণ্ডলী,
অনাদির আদি গোবিন্দের অশেষ কৃপায় ধারাবাহিক চৈতন্য ভাগবত সংঘর আন্তর্জাতিক নিয়মিত শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বিরচিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ পাঠের প্রারম্ভে পুলদিয়াসী সমস্ত বর্তমানাই গুণীজন জ্ঞানীজন বৈষ্ণব হাবির শ্রীচরণে মি কোটি 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 সাজারাং ভক্তিকাত করিয়া আজিকার সান্ধ্যকালীন এ গ্রন্থ সেবায় হানাত মি আহিল মোর অসংখ্য ত্রুটি থাইতে পারে আপনার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিবান পরবর্তীতে আহিতাই চেইতাই তানোরও ভক্তিকাত করিয়া আজিকার গ্রন্থর 430 নম্বর পয়ার পেয়া অন্তখণ্ড তৃতীয় অধ্যায়র বাংলাদেশের বানুগাছ লয়াত্ত শ্রদ্ধেয় অজা চন্দ্রকুমার সিংহ দাদাই আমারে শ্রবণ করিয়া গেলগা তার পরবর্তীতে তো আজিকার সেবায় হানাত মি কিঞ্চিত হান আলোচনা করতো ভুল ত্রুটি এটা আপনার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিবা জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে। আমি ভজনাঙ্গিক পথে আপন আপন গুরু গোস্বামীর মতপত্রী করিয়া শ্রদ্ধা ভক্তিকাত করিয়া যে পেয়াছি এ ভজনের পথে গেল আজিকার যে গ্রন্থর আলোচনা করিয়ার এই আলোচনার মহাজন সিদ্ধান্ত পথে যেহানা আছে এহান আমার পরম্পরা রীতিদর মহানি লইয়া গুরুর আদর্শ ল আমি এ গ্রন্থের আলোচনায় শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের পরম্পরা নীতিধর্মল পাঠ এহান আমি করিয়ার হান যেহানাত অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণের তার লীলাবিলাস এবং পরবর্তীতে চৈতন্য মহাপ্রভু অবতার এ সংমিশ্রণ এহান ঘটিয়া মহাপ্রভুর যে মতপত্থান এহানেই শিল বৃন্দাবন দাস ঠাকুর এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ শ্রী শ্রী চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিত্রামৃত এ গ্রন্থ এহানিত আমি পেয়ার হান লীলারস কথাগান এহান ভজনের পথে এর লীলারসে তার সাধন করতে গিয়ে মাতের হান মহাজনে যে সিয়ান পত্থান যে যুগল কিশোর প্রাণ প্রার্থনা করিব অবিলাসে তাহলে এই যে পয়ার ছন্দ এটা লীলা রস এটা আস্বাদন করানি এটা মূল উদ্দেশ্য আনল তাই বেগমান নদিয়া আন সমুদ্র জানাকা বলে চালছে তদ্রূপ আমিও ধারাবাহিক বিবরণী এহানল আমি অনাদিরাদি গোবিন্দের চরণ পানা এহানেই উদ্দেশ্য হান করিয়া চালছি হান যাত্রা পথে গল ঈশ্বর তত্ত্ব যত তাহা বা কহিব কত অনন্ত অপার কেবা জানে তাইলে অনন্ত অপার চুম বা চুম নেই এহান মাতা নিয়ে হান কার সাধ্য কতটুকু আছে হান যেহান মুনি ঋষি দেব ঋষি তানু অনেক অনেক জায়গায় মতিভ্রমইয়া তানু গেছি গিয়া সঠিক মার্গদর্শন এহান একমাত্র থাইতাই সেই গুরু নির্ধারিত পথ অবলম্বন করিয়া অনুসরণ করানি তাই ঈশ্বরের তত্ত্ব যত তাহা বা কহিব কত অনন্ত অপার কেবা জানে ভজ পুরে প্রেম নিত্য এই সে পরম সত্য ভজ ভজ অনুরাগ মনে তাহলে অনুরাগে হান থইয়া আজি নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার ভজনাঙ্গিক এহান মাতের হান
যে ব্রজপুরে প্রেমনিত্য এই সে পরম সত্য ভজ ভজ অনুরাগ মনে। অনুরাগ খান কি হান গোবিন্দ রাং আশ্রয় লয়া গোবিন্দের প্রেম ভক্তি হান আমি পানা গোবিন্দর সেবা হান আমি পানা এহানেই মূল উদ্দেশ্য হান। এই উদ্দেশ্য হানরে সার্থক করতে গিয়া আমার জ্ঞানীজন গুণীজন আমার যে মত পদ দেয়া গেছি গিয়া এই মত পথর আলোকে গোবিন্দ প্রেম ভক্তি চন্দ্রিকায় মাতের হান সার্থক ভজন পথ সাধু সঙ্গে অবিরত শরণ ভজন কৃষ্ণ কথা। তাইলে সাধু সঙ্গের লগে কৃষ্ণ কথা মাতেছি হান যেহান চৈতন্য ভাগবত সঙ্গই ধারাবাহিক ভাবে আজি যে প্রচার প্রসার বা পাঠ প্রবচন করিয়া জিতারাগা জ্ঞানীজন গুণীজনে তিলইয়া তাইলে এহানাত গিয়া আমার ভজনাঙ্গিক ধারাবাহিকতায় আজি নরোত্তম দাস ঠাকুর মহাশয়ে মাতেরান সার্থক ভজন পথ সাধু সঙ্গে অবিরত স্মরণ ভজন কৃষ্ণ কথা। কৃষ্ণ কথাটা আলোচনা করানি কৃষ্ণ কথাটা স্মরণ করানি নিং সিংহনি এটা সাধু সঙ্গ ছাড়া অন্য কোনো পথ আর তা নেই। কিয়া এ কামনা বাসনায় অনন্য চিত্ত যে বাগা আমি বিলুপ্ত মুক্ত হইয়া থাই আমি যে বাগা থাইয়া লিপ্ত হইয়া থাইয়ার ও সময়ও আমার মাঝে পঞ্চভৌতিক দেহ হয়ে গেল জাগতিক পরিকল্পনা প্রণয়ন করতে করতেই আমার সময় হান অতিবাহিত হইয়া যারগা যে হানার মাঝে আমি কৃষ্ণ নামে হান উচ্চারণ করতে বা নিতেগা অনেক সময় অনেকেই অবহেলা করতারা। কিন্তু আমি যদি দেখিয়ার যে সংগঠন হান বা সঙ্গ আগর মাধ্যম ল যেমন আমি আমার সামাজিক স্বীকৃতিপ্রাপ্ত মালঠেপাগ যে বাগা আমার এগাগিরকাগই আর্তিহানদের আমার পুলইতারা পাড়া প্রতিবেশী হাবি গিয়া যে বাগা পুলইয়ার গা উদ্দেশ্য হান কিতা প্রভুরাং গিয়া ভক্তি হান কাত করানি এসাদেই মাতের হান প্রেম ভক্তি হান পেইতে হই লেগা চরণ লীলা হান করতে গেলেগা কৃষ্ণ কথাটা তাইলে সার্থক পদ গইল তাই ভজনের পদ গইল তাই কুহান যে প্রেম হানার মাঝে হইল তাই সাধু সঙ্গে অবিরত থানা সাধু সঙ্গ করানি। তাইলে প্রেম ভক্তি সাধু সঙ্গে যদি আমার তা পেয়ার হয় যদি তবে হয় মনশুদ্ধি। প্রেম ভক্তি হয় যদি তবে হয় মনশুদ্ধি তবে যায় হৃদয়ের ব্যথা। তাইলে গোবিন্দের লগে আমার সম্পর্ক মনে হান হৃদয়ে হানলো যেহেতু পঞ্চভৌতিক দেহ হয়ে গেল গোবিন্দর লগে আমার সম্পর্ক নেই পঞ্চভৌতিক দেহ হয়ে গ জগতে বিনাশপ্রাপ্ত হইয়া যারগা কিন্তু যে আমার পরমাত্মা রাং আমি আত্মায় গেল হৃদয়ে গ যে গোবিন্দ রাং আমি দান করিয়ার হানতে এহানাত পরিষ্কার মত পথা না হেরান এহানাত যে প্রেমভক্তি যদি আমি লাভ করে পারি আর তবে গিয়ার মনে আন শুদ্ধ অর্থা সেং অর্থা ওহানাতে হৃদয়ের ব্যথাতা হৃদয়ের কপটতাতা হৃদয়ের মলিনতাতা দূরীবর্ত অরহান। তাইলেই আমার মূল পদ করতে তাইলে কি গো হেরান বিষয় বিপত্তি জান সংসার স্বপন মান নরতনু ভজনের মূল অনুরাগী বজ সদা প্রেমভাবে লীলা কথা আর যত হৃদয়ের সুর। অনুরাগে ভজন এই অনুরাগ ভজনে হান যদি আমি নাই হার এই অনুরাগ ভজনে হান করতে গেলেগা আমার গুরু আশ্রয়ে থায়া বৈষ্ণব আমি যে মাতিয়ার বৈষ্ণব স্বীকৃতি হইয়া বৈষ্ণবর দর্শনে হানলো আমি যদি করে পারিয়া সদা তাইলেই আমার এই অনুরাগে হান জন্মের হান এবং শাস্ত্র সিদ্ধান্তই আমার এই গুরু পরম্পরায় লইয়া আমার নরোত্তম দাস ঠাকুর মহাশয়ে মাতের হান হানেই মাতে দেগেল গাহান বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু যা হইতে অনুভব হয়। তাহলে বৈষ্ণবর চরণ রেণু রেণু বলেছে হান উহান ভূষণ করিয়া তনু যাহা হইতে অনুভব হয় মার্জন হয় ভজন সাধু সঙ্গে অনুক্ষণ অজ্ঞান অবিদ্যা পরাজয়। উপির মাঝে গিয়ে অবিদ্যা এটা অজ্ঞানতা এটা মলিনতা এটা আমার তা দূর হইয়া
যার কথা। তাই আমি আমার চৈতন্য ভাগবত সঙ্গয় এ বিষয়ে হান একাত্রিত করিয়া সাধু সঙ্গে বাস বলিয়া আন্তর্জাতিক স্বীকৃতি আনলো। আজি এর নাম প্রচারে হান করিয়া জিয়ার গাহান এর নাম প্রচারে হান মাঝে অসংখ্য ত্রুটি বিচ্যুতি আমার তো থাইতুই হান স্বাভাবিক খান। তাই আমি এবার মূল কথা হান তাই যে ভজন হান কি হান কর্তা নাই বললেতে অনন্য অবিলাস ও সারি জ্ঞান কর্ম পরিহরি কায় মনে করিব ভজন সাধু সঙ্গে কৃষ্ণ সেবা নাপজীব দেবী দেবা এই ভক্তি পরম কারণ মহাজনের যেই পথ তাতে হবে অনুরত পূর্বাপর করিয়া বিচার। পূর্বাপর বিচারে তাক করিয়া মহাজনে যে পথ মতে দিয়া গেছি গা এ মত পথ এগদে আমি আমার সাধন শরণ লীলা ইহাতে না কর হেলা কায় মনে করিয়া সুসার অসদ সদা ত্যাগ ছাড় অন্য গীতরাগ কর্মী জ্ঞানী পরিহরি দূরে কেবল অবগত সঙ্গ প্রেমকতা রসরঙ্গ লীলাকতা ব্রজপুরে। তাই আমার উদ্দেশ্য যুগল কিশোর ভজনে জানা প্রাপ্তি অনা এহান সাধু সঙ্গে কৃষ্ণ কথা আমার তা শ্রবণ করানি লাগের শ্রবণ করলি আমার তা মঙ্গলর এ মঙ্গলে আন জগৎ কল্যাণর কাবুলিয়া চৈতন্য ভাগবত সঙ্গই এর নাম প্রচারে হান আমি চালিয়া জিয়ার গাহান আপনার কাছে আমার লোকে থাইয়া আমার এ পাঠ প্রবচনে আমার উৎসাহ দিয়া আমার শ্রী শ্রী চৈতন্য চরিত্রামিত গ্রন্থরালোকে এবং শ্রী শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বিরচিত শ্রী শ্রী চৈতন্য ভাগবতর প্রায় অন্তখণ্ড হানাত যেহেতু আমি কইলাম আর নিয়ম সময় আমার তা নেই গ্রন্থ হান সমাপ্ত বিশ্রামজিত ইহা লমৈত ইহান অতীব অতীব গুরুত্বপূর্ণ কথা এটা যেটা আজি শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ে এ চৈতন্য ভাগবতে হানার মাঝে লেঙ্কুরিয়া গেছে গা এবং মহাপ্রভু সেই সমস্ত লীলাবিলাস তার যে হান আমি আজি এই গ্রন্থের আলোকে দর্শন করি আর অপূর্ব অপূর্ব লীলা কথন এটা আমার পথের পাথেয় হিসাবে আমি অনুসরণ করে পারলে জীবনে হান আমার তা ধন্য আতি ধন্য হইতই। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। তাহলে আমার পূর্ববর্তী দাদা শ্রদ্ধেয় চন্দ্রকুমার অজাই আমার চৈতন্য ভাগবত গ্রন্থ হান 430 নম্বর পয়ার পেয়া অন্তখণ্ড 3য় অধ্যায়র এহান পেয়ে আমার শ্রবণ করিয়া গেলগা তাৎপর্য সহ। এর পরবর্তীতে আজি চৈতন্য মহাপ্রভু সংকীর্তন আনন্দে আমি যে বেকা দেখেছিলাম যে মহাপ্রভুর অবতার শিরোমণিগ এই অবতার শিরোমণিগ যে বেকা মহাপ্রভুর বিভিন্ন জায়গায় লীলাবিলাস করিয়া আজি প্রভু কুলিয়ানগরে যে বেকা গিয়ে আগমন করিয়া ভক্তবৃন্দরে ও কুলিয়ানগরের কীর্তন স্মরণ সাধন ভজন লীলা তা করে সমস্ত যোগীন্দ্র মনীন্দ্র মত্ত সুখে যে তাদের পৃথিবীতাইয়া কৃষ্ণ দর্শন কর্তা রাখান মহাপ্রভুরে এই লীলাবিলাসেতা চৈতন্য মহাপ্রভু আজি মহাপ্রভু কুলিয়ায় গিয়া আগমন করিয়া বিদ্যা বাচস্পতির গৃহত্বপুরী কুলিয়াত নগরে গিয়া আজিকা লীলাবিলাসে হান করে হান আমি এহানাত 430 নম্বর পেয়া মহাপ্রভু বিহব্য লইয়া যে সমস্ত ভক্তমানায় পুলো দিয়াছিলা তানোর লগে নর্তন কীর্তনে যে বাগার আসিল এহানা তাইয়া মাতের হান সে নিত্য করে মহাপ্রভু করি সিংহনাদ সেনাদ শ্রবণে খণ্ডে সকল বিষাদ যারো রসে মত্য বস্ত্র না জানে শঙ্কর হেন প্রভু নাচে সর্ব লোকের ভিতর রাধি রাধি। গ্রন্থকর্তায় আজিকার গ্রন্থের আলোকে উপমা দিয়া মাতের হান নিত্য করে মহাপ্রভু করি সিংহনাদ অর্থাৎ পরাক্রমশালী সিংহ আগ শিকারর কাবুলিয়া তার শক্তির উপমা হান ব্যবহারান যেসাদে তার মত্ত সিংহ শক্তি হানল জাপিয়া পরে আজি চৈতন্য মহাপ্রভুর নামর হুঙ্কারে হানল নাম দজ আগে করিয়া জগতে হানরে উদ্ধার করতই এ মনোবাঞ্ছা এহানল যেহেতু মহাপ্রভু জগতে প্রকট আছে হানতে আজি গ্রন্থকর্তায় লেঙ্গরের গেছে হান মহাপ্রভু আজিকার নিত্য হান করে হান কিসাদে করলেতে সিংহনাদ করিয়া এবং সেই নাদ শ্রবণে খণ্ডে সকল বিষাদ যতগই
বিষাদ মনে আনলো অবচেতন মনল যেটাই আসিলা ডরপিয়া বরিয়া করতাং কি না করতাং নামে হান নিতাঙ্গে কি নাতাঙ্গা বা নামে হান শ্রবণ করলে কি হান হইতো নাই তো এই যে দুদুল্যমান অবস্থায় আসিলা মহাপ্রভুর ওরকম আজিকার ঊর্ধ্বন্দ নিত্যহান এবং মহাপ্রভুর সিংহনাদ স্বরে যে নামে হান উচ্চস্বরে মহাপ্রভু আরম্ভ করলো ওয়ান হুনিয়া হাবির মনর অবচেতন ভাবে তা খণ্ডিয়া গিয়া বিষাদে তা দূরে করিয়া যার রসে হান মত্তইয়া বস্ত্র না জানে শঙ্কর হেন প্রভু নাচে সর্ব লোকের ভিতর যার রসে মত্ত বস্ত্র না জানে শঙ্কর মহাপ্রভুর যার রসে হান পেয়া পঞ্চপুত্র যে হান আমি দেখলাম হান সেন শিবানন্দই নাচের হান তাই মহাপ্রভু আজ নিত্য হান আজি মাতে পের মাঝে ফয়ার সন্ধ্যে মাতের আর মহাদেব গিরকে বস্ত্র পেয়া নাউচার যে ওই আজি এ নামে হানাত মত্তইয়া রসে হানাত মত্তইয়া আছে হেন প্রভু নাচে সর্বলোকের ভিতর আজি ও প্রভু পুলো দিয়া আসি সমস্ত বক্ত পরিকরে তার হোমবুকর মাঝে উবাইয়া আজি সিংহনাদ স্বরে এ নাম দনিয়ে হান কীর্তনে হান করের হান বলিয়া গ্রন্থকর্তায় আজিকার এলিতিঙে হানাত মাইতা জারগা হান অনন্ত ব্রহ্মাণ্ড হয় যাহার শক্তি বসে সে প্রভু নাচয়ে পৃথিবীতে প্রেমরসে সে প্রভু দেখিতে সর্ব দেবে কাম্য করে সে প্রভু নাচয়ে সর্বগণের গোচরে অনন্ত ব্রহ্মাণ্ড হয় যাহার শক্তি বসে অনন্ত ব্রহ্মাণ্ড এক ব্রহ্মাণ্ড না আমি যে ব্রহ্মাণ্ড হানাত আছি এহানতে ব্রহ্মাণ্ড হান মত্যলোক খান আজি মাতে এই মত্যলোকে হান না অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড প্রভু সিজিল করিয়া থদেছে ব্রহ্মাণ্ড হানাত কোনো ব্রহ্মাণ্ড হানার মাঝে আজি সত্যযুগ চলেছে কোনো ব্রহ্মাণ্ড হানার মাঝে তেথা যুগ চলেছে কোনো ব্রহ্মাণ্ড দাপর যুগ চলেছে কোনো ব্রহ্মাণ্ড হানাত আজি কলিযুগ চলেছে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যে কইলে পইয়া আছে ওম প্রভু আজি যে নিত্য হান করে হাবির লোকে তার শক্তিরে হান লইয়া যেই প্রভু নাচয়ে পৃথিবীর প্রেম রসে আজি পৃথিবী হান আর প্রেম রসে হান হাবি আস্বাদন করিয়া ও প্রভু আজি নিত্য হান করের হান যেই প্রভু নাচয়ে পৃথিবীর প্রেম রসে এই প্রভু দেখিতে সর্বদেবে কাম্য করে যে প্রভু দেখিতে সর্বদেবে কাম্য করে আজি দেবলা দৌলাসা দৌলে সিং যেটাই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণরে দাপর যুগে হানার মাঝে তারেলো সন্ধিহানও ছিলা ব্রহ্মাই পেয়া যে সাথে ও তারে দর্শন করা নিকা বলিয়া আজি কলিযুগে হানার মাঝে ও প্রভু আইয়া যে লীলাবিলাসে তা করে তারে দর্শন করা নিকা বলিয়া দৌলাসা দৌলে সিং পেয়া বাসিয়া তার ঠাই তারা হান যে কিসাদে তার রূপে হান আমি দর্শন কর্তা নাইতা বলিয়া বাঞ্চা দেবতায় বাঞ্চা কর্তারা হানে হান সেই প্রভু নাচয়ে সর্বগণের গোচরে আজি ও প্রভু হাবির লগে বক্তমানায় পরিষদর লগে আজি নিত্য করের হান বলিয়াতে গ্রন্থকর্তায় মাতের হান আমি মহাপ্রভুর দর্শনেতা মহাপ্রভুর লীলাবিলাস মহাপ্রভুর স্মরণ সাধন ভজন লীলাতা হয়তো উপলব্ধি হান আমি সঠিকভাবে আমি এবাকাও নিং করে নারিয়ার কিন্তু মহাপ্রভু কলিযুগের যে অবতার শিরোমণি গবুলা যেহেতু মাতেছে এবং বিভিন্ন আমার গ্রন্থ প্রমাণে এ মহাপ্রভুই সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ এতে কোনো দ্বিমত প্রকাশ করানির কিতাও নেই হানেই চিরন্তন সত্যহান যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ মহাপ্রভু নবদ্বীপে নীলাচলে যে লীলাবিলাস করিয়া গেছে গা মহাপ্রভু লীলায় এবং অধ্যবদীয় নবদ্বীপের মধ্যে মহাপ্রভুর যে সমস্ত পুরী লীলা বিলাস আছে মহাপ্রভু রূপের মাঝে তার বিগ্রহর জগন্নাথ এবং গৌর একই স্বরূপ অনুবাদন করানি করে এর কোনো পার্থক্য নেই যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ আজিকার গ্রন্থ করতে হানে মাতেতা সেই প্রভু নাচয়ে পৃথিবীতে প্রেম রসে আজি পৃথিবীত প্রেম রসে হান জগতের বিলাজানা কাবুলিয়া জগৎ জীবর কল্যাণর কাবুলিয়া জগতর মঙ্গলর কাবুলিয়া নাম প্রেমে হান বিলানি কাবুলিয়া আজি চৈতন্য মহাপ্রভু কুলিয়ানগরে আজিকার বক্তমানাই পুল করিয়া নিত্য রসে হান করের হান এই মতো সর্বলোক মহানন্দে বাসে সংসার তরিল চৈতন্যের পরকাশে এই মতো সর্বলোক মহানন্দে বাসে
এসাদে করিয়া কুলিয়া নগরে হানার মাঝে যত বর্তমানায় আসিলা হাবিয়াইয়া যে বাকা হরিনাম হানলো মত্ত অপর লাগা সময় হানার মাঝে পুরা জগতে হান যেমন মোহিত অপর লাগান নাম 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 নামে হান আজ জগতে হান মোহিতই লাগান এ মোহিত হানার মাঝে সংসার এ হানার মাঝে মাতেরান সেই প্রভু নামে হানা সংসার তৈরিল চৈতন্যের পরকাশে আজি সংসারে হানরে উদ্ধার করলো আন খেয়ানি গইয়া নৌগো আনিয়া চৈতন্য মহাপ্রভুর এই নৌবেগর মাঝে হাবিরে কাকরিয়া আজি যেমন মহাপ্রভু হাবিরে উদ্ধার করলো হান পারা আছে অচৈতন্য জীবে তারা চেতন করিল হান পারা আছে এহানি মাতের হান সংসারে আন্তর তরিল হান আজি চৈতন্যের পরকাশে মহাপ্রভু আজি চৈতন্য রূপে হান লাইয়া হাবিরে আজি উদ্ধার করলো হান যতেক আইসে লোক দশদিক হইতে সবে আসিয়া দেখে প্রভুরে নাচিতে বাহ্য নাহি প্রভুর বিহব্বল প্রেম রসে দেখি সর্বলোক মুখ সুখ সিন্ধু মাঝে বাসে দশদিক হইতে দশদিক বলতে আজি গ্রন্থ করতে যে মাঝে মাইতে গেছে গা যে যতেক আইসে লোক দশদিক হইতে দশান্তের দিক কুম্পিয়া হান আমি যদি বিচার বিশ্লেষণ করি আর দশান্তে আমি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি বায়ু নৈরিত এই যে ঊর্ধ্ব অদ এই লীলা অবক্রমে আজি গ্রন্থ করতে মাতেরান দৌলাসা দৌলি সিং হাবি মহাপ্রভুর উদ্ধণ্ড নিত্যহান দর্শনের কাবুলিয়া আজি কুলিয়া নগরে হানার মাঝে হাবিয়া ইয়া প্রভুর নাচের হান হাবিয়া গুচরই তারা গুচুরি বুতই তারা হান হাবি দৃষ্টি করতে অর্থাৎ দৃষ্টিগুলো হাবি চেই তারা হান আছে সেই প্রভু নাচই যে হান মাতেছে যতে কো আইসে লোক দশদিক হইতে সবেই আসিয়া দেখে প্রভুরে নাচিতে হাবিও ইয়া দেখ তারা তা মহাপ্রভু উদ্ধণ্ড নিত্য হান করে হান নাম প্রেম রসে হানলো মত্ত ইয়া আজি সিংহনাদস্বরে মহাপ্রভু আজি নামে হান কারণ সেই যা বাহ্য নাহি প্রভুরও বিহব্বল প্রেম রসে মহাপ্রভুর বাহ্য জ্ঞান নেই মহাপ্রভুর অষ্টসাত্ত্বিক বিকার হান বলতে যে বেকা নামে হানে মহাপ্রভু আপ্লুত পরের গা উহানাতে মহাপ্রভুর অষ্টসাত্ত্বিক বিকার হইয়া এই জাগতিক পরিক্রমা বলতে মহাপ্রভুর তার কীর্তাও নেয় তাই আজিকার গ্রন্থ করতে ওহানেই মাতের হান তাইলে প্রভু কর্তৃক বৈষ্ণব নিন্দুকের উদ্ধারের উপায় পরবর্তী পয়ারাই আমাদের গান প্রভু কর্তৃক বৈষ্ণব নিন্দুকের উদ্ধারের উপায় আমি এর যে বৈষ্ণব অপরাধে পড়িয়ার দশবিধ নাম অপরাধ ধাম অপরাধ এহানার মাঝে 64 অপরাধ আছে ধামের মধ্যে এই অপরাধের মধ্যে আহান পরিয়ার্তে আমি বৈষ্ণব অপরাধে হানার মাঝে আজি মহাপ্রভু এ কুলিয়া নগরেগর মাঝে সমস্ত বৈষ্ণব মানাই পুলুইয়া যে বাকা এ নাম প্রচারে হান কর্তারা এ হানার মাঝে আজি মাতের হান যে কিসাদে করলে প্রভু কর্তৃক আজিকার বৈষ্ণব নিন্দুকেতা উদ্ধারণার উপায় হান কি হান কিসাদে হান বুঝাতে আজিকার গ্রন্থ কর্তায় মাতের হান কুলিয়া প্রকাশে যতে পাপি ছিল উত্তম মধ্যম নিচ সবে পার হইল কুলিয়া গ্রামেতে চৈতন্যের পরকাশ ইহার শ্রবণে সর্ব কর্মবন্ধনাশ মহাপ্রভু নামাবাসে জগৎজীবরে উদ্ধারর পরিকল্পনায় আজি কুলিয়া নগরে আইয়া যে বাকা হরিনাম সংকীর্তনে হান আরম্ভ করলো এই হরিনাম সংকীর্তন আরম্ভ করতে গিয়া আজি মাতের হান যে উত্তম মধ্যম অধম নিজ সমস্ত জাতি সত্তাতা হাবিতায় আজি মহাপ্রভুর নামে হান নাম রসে হানাত মত্তইয়া হাবি পার ওপর লাগা হান এহানার উদ্ধারণার পথ দইলতে কুলিয়া গ্রামেতে চৈতন্যের প্রকাশ ইহাতে শ্রবণে সর্ব কর্মবন্ধ নাশ হাবিকার কর্মবন্ধ নাশ হইতা যে অপকর্ম করলা দুষ্কৃতিবান আসিলা যেটা উতাবাজি মহাপ্রভুর সংস্পর্শে আইয়া শুদ্ধ চেতনালো হরিনাম উচ্চারণ করানোর কারণে টানু ডাঙর ডাঙর অপরাধে দত্তপুরী উদ্ধার অপর লাগা উহানি উল্টা হরিনামর গুণহান উহানি উল্টাই গৌরাঙ্গ মহাপ্রভুর প্রদর্শিত আদর্শিত নীতিহান তাই আজি গ্রন্থর আলোকে আমারে যে বাকা এই নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রার্থনাত মাতেছিল যে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে নয়নে বহে নির এরে নয়ন যুগলে হানলো নামে হান যে বাকা আমি নিয়ারগা নামে অশ্রুসিক্ত হইয়া নামে হানলো প্রেম রসে হানলো যে বাকা আমি সেবা থমা পারিয়ারগা
উহানাতি গৌরাঙ্গ মহাপ্রভুর মাধুর্য হান গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম রসে হান আমারাং উদ্ঘাটিতর আজিকার গ্রন্থকর্তায় এই কুলিয়ানগর লীলাবিলাসে হান করতে গিয়া এবং নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের প্রার্থনা হানাত মাতেছিল যে কিহান বলতে যে এই নামে হান আমি নিতে গা মাতের হান কিহান সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে মোর বাসনা তুচ্ছ করানি থেকে গেলে গাতে এহানাত্মপুরি খানি হৃদয়ে হানরে স্যাংক্রানিকে বলে নামর পথে গদমিগা হমাইলুগা হান এই নামে হানেই মোর দরকার হান তাই এহানাত চৈতন্য মহাপ্রভুর আসল উদ্দেশ্য হান তাই এই নামাবাসে হান থানা নামই শ্রেষ্ঠ নামই পরমাগতি বলিয়া মাতেছে সকল জীবেরে প্রভু দর্শন দিয়া সুকময় চিত্তবৃত্তি সবারে করিয়া পুল দিয়াছিলা সমস্ত ভক্ত পরিকর তানুরে আজি মহাপ্রভু দর্শন দিয়া মহাপ্রভু আজি তানুরে যে এই দর্শনে হান দিল দর্শনে হান দিয়ে সুকময় চিত্তবৃত্তি হান হাবিরা সুকময় চিত্তবৃত্তি অর্থাৎ হাবির হৃদয়র মনোবাসনা মনস্কৃতি হান যে হানা ছিলা দুষ্কৃতি তা পরিহার করিয়া শুদ্ধ চেতনা মনোভাবে হানা জিতানুরতা উদয় হইলান মহাপ্রভু দর্শনের লগে লগে তবে সবই আপন পার্শ্বদগণ লইয়া বসিলেন মহাপ্রভু বাহ্য প্রকাশিয়া আজি এ সমস্ত পুলদেশী সমস্ত বক্তপুরী করে তার মাঝে হানার মাঝে মহাপ্রভু নিত্যয় হানাত্মপুরী ইহান করল বলিতে সমস্ত বক্তয় তার একত্রিত করিয়া আজিকার পার্শ্বতে তার এলো মহাপ্রভু বাহ্য প্রকাশ করিয়া বহিলহান যে মহাপ্রভু লীলাবিলাস মহাপ্রভুর নাম প্রকাশে হান এই কিসাদে বিষয়ে হান এহান ল আজ সমস্ত বক্তমানে আজি বহিলাহান এই সময়ে আসিয়া ব্রাহ্মণগণ দৃঢ় করি ধরিলেন প্রভুর চরণ হেনয় সময়ে এক আসিয়া ব্রাহ্মণ দৃঢ় করি ধরিলেন প্রভুর চরণ দ্বিজ বলে প্রভু মূর এক নিবেদন আছে তাহা কহি যদি ক্ষণে দেহ মন এই সময়ে হানার মাঝে চৈতন্য মহাপ্রভু কুলিয়ানগরের সমস্ত ভক্ত পারিষদর লোকে যে পাকাতি লইয়া বহেছিল সময়নাথ ভাবনগির কাগজ আইয়া এই মহাপ্রভুর শ্রীচরণ যুগলে ভক্তিকাত করিয়া মাতেতা যে দ্বিজ বলে প্রভু মূর এক নিবেদন যে প্রভু মি মন নিবেদন ছুটিয়া আনলো আহিলু হান ভক্তি প্রভাব মুই আছে তাহা কহি যদি ক্ষণে দেহ মন তুই যদি প্রভু কিঞ্চিত হান মোর কথা ছুটি হান শ্রবণ করার দিকে মন হান দের তাইলে মি ও ছুটি হান মি তোরাং মাতিং তিয়া থাং দিলে বুলাতে আজি এই বিপ্রগিরকে গই দ্বিজবরে গইয়া মহাপ্রভুর চরণে পড়িয়া মাতের গাহান আছে তাহা কহি যদি ক্ষণে দেহ মন ভক্তির প্রভাব মুই পাপি না জানিয়া বৈষ্ণব করেন নিন্দা আপনা খাইয়া আনতে এই বিপ্রগিরকে গইয়া জিয়া মহাপ্রভু কুলিয়ানগরে বহসে সময় আনার মাঝে সময় দেয়া মাথার গাহান মি বাবু না গইয়া নিজে মি এই সমস্ত কিছু হান্না পিয়া মুই পাপি না জানিয়া বৈষ্ণব করেনু নিন্দা আপনা খাইয়া মর্তা মি খাবরি গো বুলিয়া মি বাবুন গো বুলিয়া বরাং অহংকার মশত মিতে বৈষ্ণবে তারা নিন্দা হান করবার আছিল আজিকার তি যদি পরাধে হানাত্মরে মুক্তি না করর তাইলে তুমি মুক্তি কোনো খৌ না পাউরি সুতরাং মোর কথা ছুটিয়ে হান তিখানি শ্রবণ করে দাদে বুলেতে প্রভুরে মিনতি করিয়া আজি বাবুনে বিপ্রয়োগ হই মাতের হান বৈষ্ণব করে নিন্দা আপনা খাইয়া কলিযুগে কিসের বৈষ্ণব কি কীর্তন এই মতো অনেক নিন্দিনু অনুক্ষণ মি এই কলিযুগে হানার মাঝে তুমি প্রচার করাই ধর্ম এটা প্রচার করাই নাম এটা মি না করিয়া মি সমাজের ভেদবিধির ভিতরে থাইয়া বেতমার্গর জালে থাইয়া এবং জাগতিক পরিক্রমায় হানলো কলিযুগে হানার মাঝে নামেই যে পরমাগতি নামে হানে যে জগৎজীব উদ্ধার হইতাই এটা হান না পিয়া মি বিপ্রর জ্ঞানে হানলো মাতে সিলুয়ান কলিযুগিতে কিতার বৈষ্ণব পুরান্ত বৈষ্ণব আহিলাতা বাবুনি শ্রেষ্ঠ হান এবং কিতার কীর্তন কোনো কীর্তন নেই বেদহান একাল করতো ইয়ান বলিয়া এই মতো অনেক নিন্দিল অনুক্ষণ এসাদে মি নিন্দা চেতনা করিয়া আসিলু হান বুলাতে প্রকাশ করে হান এরে প্রভু সেই পাপ কর্ম সংগরিতে অনুক্ষণ চিত্ত মূর দহে সর্বমতে এসাদে করিয়া আমি যে বৈষ্ণব অপরাধের ভক্তি অপরাধে মর্তা প্রমাদে পড়িলগা নিজে ভক্তিত্ব পুরি লিতে কপল্লুগা ভক্তি পথেত্ব পুরি আলথক পল্লুগা হানমি হার পাউরি হার পেয়া অনুক্ষণ চিত্ত এগো মর্তা সর্বসময় মোরে তারিত করে ধান মোরে প্রভু অনুক্ষণ চিত্ত মূর দহে সর্বমতে এহানে মোরে যেমন চিন্তা হান টেনশন হান সর্বদা মিয়ে চিন্তা হান লসওয়ান কিসাদে মি এই
মুক্তি হইতো হান এ পাপ বৈষ্ণব নিন্দা অপরাধে হানাত্ম সংসার উদ্ধার সিংহ তোমারও প্রতাপ বলমুর কিরূপে খণ্ড এ সেই পাপ হানতে হে প্রভু মি মাতুরি হানে হান যে মোর এই অপরাধে হানাত্ম মি কিসাদে খণ্ডিত হইতো হান অপরাধে হান কিসাদে মুক্ত হইতো হান হানতে সংসার উদ্ধারের সিংহ এই সংসার মালুমে হান প্রভৃতি উদ্ধার করতে বলিয়া নাম বা প্রেমে হানলতি জগৎজীবী আসত্তান জগতে হানার মাঝে তি প্রভু প্রভাব বিস্তার করি আজি নামে হানলো নাম দজয় হানলো আগে দিয়া ভক্তিভাবে হানলো জগতে হানরে প্রভৃতি কালকলর হান হানতে মি অধম মি হান না প্রিয়া প্রভু এই যে নিন্দা হান করলু সংসার উদ্ধার সিংহ তোমার প্রতাপ ভলমুর কিরূপে খণ্ড এ সেই পাপ আজি এ পাপে তাত্ত্বপুরী মি কিসাদে উদ্ধার হইতবান প্রভু শুনি প্রভু কৈতব বিপ্রের বচন হাসিয়া উপায় কহে শিশচি নন্দন শুনি প্রভু অকৈতব বিপ্রের বচন আনতে মহাপ্রভু আজি এই বিপ্রগিরকে গড় এই বাক্যয়ান শ্রবণ করিয়া আহে 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 আজি শচীনন্দনে মাতের হান আজি মহাপ্রভু মাতের হান শুনো দ্বিজ বিষ করি সে মুখে বক্ষণ সেই মুখে করি যবে অমৃত গ্রহণ বিষয় হয় জীর্ণ দেহ হয়তো হয়তো অমর অমৃত প্রভাবে এবে শুনো সে উত্তর আজ মহাপ্রভু মাতেরান হে দ্বিজবর আনতে তিনি যে প্রশ্ন মহান করলে এ প্রভাবে হানার গুণে হান মিতরে কথা হান মাতিং শুনো দ্বিজ বিষ করি সে মুখে বক্ষণ যদি কোনো আগই বিষ পান করে বেল তারা বিষ পান খেইলে বিষ এটা যদি পান করতে তারা তার মৃত্যু নির্ঘাত মরতই হান কিন্তু অমৃত পান করলে তা আবার অমর হইতই হান সুতরাং যে মুখ শ্রীমুখ অর্থাৎ শ্রীমুখেত্বপুরী যে শ্রীমুখে তা ইহান করলো বলিতে যেই মুখে করি যাবে বিষ করি সেই মুখে বক্ষণ যে থতা আনলো আজি তা বিষ বক্ষণ করলো তা যদি লগে লগে অমৃত তা বক্ষণ করে তাইলে তা মৃত্যুর স্বাদে হান আত্মপুরী উদ্ধার হইয়া অমৃতময় অর্থাৎ অমৃত তার গরলে হানরে কাঁপিয়া তা কিন্তু পুনরায় উদ্ধার হইয়া আহিত ইয়ান শুনো দ্বিজ বিষ করি সে মুখে বক্ষণ সেই মুখে করি যবে অমৃত গ্রহণ বিষ হয় জীর্ণ দেহ হয়তো হয় অমর বিষে হান কাঁপিয়া গিয়া দেহ গো অমর অপরের গে হান তদ্রূপ এ হরিনামে হান জগতে হানার মাঝে যে মিয়া প্রচার করৌরিগা এই জগ হরিনামে হানরে আগই যদি তার ভুলে হান পূর্বাপর বিচার করে মিয়া আগে মাইতে গেল যে আমার পূর্বাপর বিচার বলতে তা যদি একরুম তারা অনুসূচনা হান করে বেলার যে মি করলু তার জীবনে অনেক ভুল করে বেললু প্রভু আত্মপুরী মিয়ার কোনো ভুল না করতো মরে প্রভুতি উদ্ধার করে দে বলে বিলা এ হানা যদি আয়া পরের গা তাইলে নাম বলে পাপ আচরণে হানাত্মপুরিতা উদ্ধার হইতই আন কিন্তু তা নাম হানও করতোই বা পাপও করতোই তাইলে তার কোনোদিন মুক্তি নাইতই বলে আজি বিপ্র এগায় করে আজি মহাপ্রভু হান হুনাদের হান সে কেবল বিষ তুমি করিলা বুজন না জানিয়া তুমি যত করিলা নিন্দন অমৃত প্রভাবে এবে শুনো সে উত্তর না জানিয়া তুমি যত করিলা নিন্দন সে কেবল বিষ তুমি করিলা বুজন তিতে হান না পিয়া করলে গো নাই কারণ তি তোর ব্রহ্মবিদ্যাহান লইয়া ব্রহ্মবিদ্যাহান আথাইয়া ব্রহ্মবিদ্যাহান ল আজি যে কলিযুগ পাবন এই বৈষ্ণব মতাদর্শ হান রাগানুক বজন হান কি হান রাগের সহিত অনুরাগ বজন হান মহাপ্রভুর বজন হান এবং যুগলাশ্রয় বজন হান এ বজনে হান তিতে হান না পিয়া তানো নিজে নিন্দায় হান করলে সুতরাং এই নিন্দায় হানাত্মপুরীতি যেহেতু এবাকা যে আজি অনুতপ্ত পড়লেগা তাই অনুতপ্তর কারণে বলি এরে তোরে মিয়ে না জানিয়া তুমি যত করিলা নিন্দন সে কেবল বিষ তুমি করিলা বুঝন তাই তিন না জানিয়া করলে তোমার বিষ ভক্ষণ করলে হান নাই কিন্তু পরম অমৃত এবে কৃষ্ণ গুণ নাম নিরবধি সেই মুখে কর তুমি পান তাই তোর সমস্ত অপরাধে দাত্তপুরী মুক্তি পানা মনেইলে নিরবধি অহর নিশি জপ এর নামে হান্তি নিরবধি আজি জপ করানি লাগতই হান এহান আজি চৈতন্য মহাপ্রভু মাতেরান সেই মুখে করিলা তুমি বৈষ্ণব নিন্দন সেই যে মুখে করিলা তুমি বৈষ্ণব নিন্দন সেই মুখে করো তুমি বৈষ্ণব বন্দন আজি যে শ্রীমুখে তো তি আজি বৈষ্ণবর নিন্দাহান করেছিলে নামে আর নিন্দাহান করেছিলে আজি ও মুখে তি এ নামে হান প্রচার কর বৈষ্ণব গুণকীর্তন কর
কে বললেতে এ বৈষ্ণবর গুণকীর্তন করানি পারলেই জগতে তোর পূর্বাপর যে করেছিলে তত্ত্বপরিতি মুক্তি হান পেয়া অনুরাগে সদা তোর আজিকার যে যুগল আশ্রয় হান তোর তা ওইতই হান এবং পরম গতিতি লাভ করে বাড়তি হান নিরমদি সেই মুখে কর তুমি পান তাই হরিনামে হান সদা সর্বদা তোর শ্রীমুখে তি গাইয়া জাগা যে মুখে করিলা তুমি বৈষ্ণব নিন্দন সেই মুখে কর তুমি বৈষ্ণব বন্দন আজি এই যে এই বৈষ্ণবর নিন্দায় হান্তি যে মুখখান করেছিলে আজি ও শ্রীমুখেত্বপুরী আজি তিকিহান কর বলেতে বৈষ্ণবর গুণকীর্তনে হান করে করিয়া জাগা বৈষ্ণবর গুণকীর্তন সভা হইতে ভক্তের মহিমা বাড়াইয়া সঙ্গীত কবিত্ব বিপ্র কর তুমি গিয়া সভা হইতে ভক্তের মহিমা বাড়াইয়া হানতে আজিকার এ পুলদেশি ভক্ত পরিকর সবাই হানার মাঝে মিউ আসুহান হাপিত্যপুরী শ্রেষ্ঠ আনল তাই তোর যে সভা নাগই এনল তাই সভা এই সভা হইতে ভক্তের মহিমা বাড়াইয়া ভক্তর মহিমায় গুণকীর্তন করগা ভক্তই ভগবানের শ্রেষ্ঠতা ভক্তই আমা হইতে আমারও ভক্তেরও পূজা বড় তাই ভক্তের ভগবানে ভক্তরেও ধরার হান ভক্তর ভিতরেই ভগবানের সতত বাসান সুতরাং ত্যাগপুরী ভক্তের মহিমাহান করগা ভক্তের মহিমাহান করলেগা এই মহিমাহান করতে করতে সেই মুখে করো তুমি সঙ্গীত কবিত্ব বিপ্র করো তুমি গিয়া তাই মহিমা বাড়াইয়া গিয়া সঙ্গীত কবিত্ব এবং তরে তাগিয়া তি প্রচার করাত গিয়া থাকগা কৃষ্ণ যশ পরানন্দ অমৃতের তোমারে নিন্দা বিশ্বযত সব করিবে সংহার কি হান মাতের হান বললেতে কৃষ্ণ যশ পরানন্দ অমৃতে তোমারে নিন্দা বিষ যত সব করিব সংহার আজি যদি কৃষ্ণ কৃপা আন্তরাং অপরের গা সমস্ত অপরাধ তত্ত্বপুরী মুক্ত ইয়া নিন্দা তত্ত্বপুরী মুক্ত ইয়া বিষে তত্ত্বপুরীতি খণ্ডিত ইয়া সংহার হইতে ইহান এবং সংহার না ইয়া তোর দেহ গতি পুনরায় কৃষ্ণময় দেহ গইত ইহান এবং এ সমস্ত অপরাধে তত্ত্বপুরীতি আলতো হইয়া আহে পারতে না এই সত্য কহি তোমা সবার একে বলো না জানিয়া নিন্দা যে বা করিল সকল আনতে এই কথায় হানুদ্দা বাবুনে করে মাতরিহান নাগই বলিয়া চৈতন্য মহাপ্রভু আজি কুলিয়ান করে পুলো দিয়াছি সমস্ত বক্তমানায় রে ডাহিয়া মাতেরান হাবির কা বলে হান প্রযোজ্য হান হাবিরে মাতৌনি হান যদি কোনো আগই হান না পেয়া এ হানরে সমালোচনা কর্তারা তুমি হার পেয়া যে বেগা তোমার অনুসরণ লইতে আয়ু সময়ও আনা তানরে তুমি ক্ষমা করে দা দিও এবং তানু এহানাত যদি অনুসূচনা হান করিয়া তানুয়াইয়া মরাং অপরাধ স্বীকার কর্তারা এই নামে তাত্ত্বপুরী তাইলে তানুরে অপরাধত্বপুরী মি মুক্ত করিয়া অমৃতময় জগৎ সংসারে হানার মাঝে অমৃতময় নামে হানলো মি তানুরে উদ্ধার করতো বান বলে হাবিরে আজি প্রকাশিত হইয়া চৈতন্য মহাপ্রভু মাতের হান আর যদি নিন্দ কর্ম কবুনায়া চরে নিরন্তর বিষ্ণু বৈষ্ণবের স্তুতি করে এ সকল পাপ গুছে এই সে উপায় কুটি পায় চিত্ত অন্যতা নাহি যায় আজি মহাপ্রভু মাতের হান কুটি কুটি পাই চিত্র যদি কর্তারা কুটি কুটি ধেনুদান যজ্ঞদান বিপ্রে দান কর্তারা তথাপিও বৈষ্ণব অপরাধ ভক্তর অপরাধ এতাত্তপুরী তানো মুক্তি না ওইটাই একমাত্র মুক্তির পথ গইলটাই যে অন্যথা নাহি যায় যে কি হান এ সকল পাপ গুছে এই সে উপায় একমাত্র উপায় হান আছে নিরন্তর বিষ্ণু বৈষ্ণবের স্তুতি করা কার স্তুতি করা বৈষ্ণবের স্তুতি করা বিষ্ণুর স্তুতি করা তাই এই বিষ্ণু এবং বৈষ্ণব আজি যে হানমাত তেগা গিয়া আমি গৌরাঙ্গ মহাপ্রভুর মতপথ আলয়া আমি যুগল কিশোর বজনয় হান আজি তেগা গিয়া বৈষ্ণবর নিন্দা বৈষ্ণব না করানি এবং বৈষ্ণবর স্তুতি করানি বলিয়া মহাপ্রভু মাতেছে যে বৈষ্ণবরে আগে তুমি হারও করো ভক্তরেই তুমি হারও করো ভক্তরে হারও করে পারলে এ ভক্তের মহিমা কীর্তন করিয়া তুমি উদ্ধার হইতা রাইহান এহানি ডাঙ্গর হান এহানাত তুমি একমাত্র মুক্তির পদ তোমার তা পেইতা ইয়ার হান বৈষ্ণবর মহিমা হান হইতা জগৎ সংসারে হানার মাঝে পরিষ্কার করতে গিয়া যে মহিমা প্রকাশ করতে নরোত্তম দাস ঠাকুর মহাশয় মাতেছিলেন বৈষ্ণবর কতটুক বড় জ্ঞান গুণহান কিসাদে বলেতে ঠাকুর বৈষ্ণব পদ অবনীর সুষম পদ ঠাকুর বৈষ্ণব পদ
অবনীর সুসম্পদ শুনবাই হইয়া এক মন। এই যে বৈষ্ণবর অপরাধত্বপুরী মুক্ত নাকা বলিয়া আজি বিপ্রয় গই মহাপ্রভুর সান্নিধ্যে আইয়া মাতের হানাতে বৈষ্ণব অপরাধত্বপুরী আমি তো হরহর অপরাধে করি আর হানাতে আজি আমার ভজন আঙ্গিককে জ্ঞান নরোত্তম দাস ঠাকুর মহাশয়ে মাতের হান যে শুনবাই হইয়া এক মন আশ্রয় লইয়া বজে তারে কৃষ্ণ নাহিতে আজি আর সব মরেও কারণ বৈষ্ণব চরণ জল প্রেম ভক্তি দিতে বল আর কেহ নাহি বলবন্ত বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ বিনু আর নাহি ভূষণের অন্ত তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছে পুরাণে সেই সব ভক্তির প্রপঞ্চন বৈষ্ণবের পাদুদক সমন হয় এই সব জয়তি হয় বাঞ্ছিত পূরণ। বৈষ্ণবর পাদুদক বৈষ্ণবর পাদুদকর গঙ্গা সমতুল্য বলিয়া আজি ভজন কর্তায় মাতেছে আন বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ পরসঙ্গ ধীন নরোত্তম কান্দে হিয়া ধৈর্য নাহি বান্দে মূরদশা কেন হইল বঙ্গ। আজি এর বৈষ্ণবর নিন্দা করিয়া বৈষ্ণবর সঙ্গ না করিয়া বৈষ্ণব অপরাধে পড়িয়া মোর ভজনে তাত্ত্বপুরী আজি মি কাদৌরিহান নরোত্তম দাস ঠাকুরে মাতের হান মোর হিয়া গই ধৈর্য শক্তি নাদরের মোর দশা হান কে আমি এই জগৎ সংসারে হানার মাঝে আজি সুখ বুলতিলে হান কেনা পাউরি হান এ হানার মাঝে আজি মাতের হান। সুতরাং গ্রন্থ কর্থায় মহাপ্রভুর বানিয়ে হানলো অন্তখণ্ড ৩য় অধ্যায়ে হানার মাঝে যে হানি মাইতে গেছে গা পরিষ্কার নিরন্তর বিষ্ণু বৈষ্ণবের স্তুতি করো এ সকল পাপগুছে সেই সে উপায় কুটি পায় চিত্র অন্যতা নাহি যায় চলো দ্বিজ করো গিয়া ভক্তেরও বর্ণন তবে সে তোমারও সব পাপ বিমোচন। তাই হে দ্বিজ তি গিয়া এই মুখ যেই মুখ শ্রীমুখেত্বপুরী আজি বৈষ্ণবর ভক্তর নিন্দা করেছিলে নামর নিন্দা করেছিলে তিনি যে গিয়া এটা প্রচার করগা এটারে প্রচার করে পারলে ভক্তর মহিমা প্রচার করে পারলে তবে সবে সে তোমার পাপ হবে বিমোচন। তাইলে তুই যে মনোবাসানন্দ মরাঙা হেসত তোর পাপে তাত্ত্বতি মুক্তি হান পেতে আন সকল বৈষ্ণব শ্রীমুখে বাক্য শুনি আনন্দে করো এ জয় জয় হরিধ্বনি। আজি এ বৈষ্ণব স্বীকৃতি হানলো মহাপ্রভুর নাম শ্রীমুখে হারপিয়া মহাপ্রভুর এই ভাবে আনলো সমস্ত পুলদেশী এলা কুলিয়া নগরে বৈষ্ণবে তাই হরিধ্বনি করিয়া হরি হরি বল বলিয়া প্রেম ধ্বনি করিয়া আজি মহাপ্রভুর এক বাক্যে এ নীতিহানি করলাহান। আজি চৈতন্য ভাগবতর অন্তখণ্ডর বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ে অতি গুহ্যতর কথা এটা অপূর্ব অপূর্ব লীলাবিলাস ভাবে আমার যে গ্রন্থ হানাত লেন করিয়া গেছে গা এহান সাধনার দনহান এহানারে আমি আমার গৃহে তাম করানি অবশ্যই দরকার আছে। অবশ্যই আমার তা ভজনের পথে উন্নতি কামনা করতে হইলে ভজনের পথে অগ্রসর নাম নিলে এই চৈতন্য ভাগবত চৈতন্য চরিত্রামিত প্রেম ভক্তি বিলাস এটা আমার তা তাম করানি জরুরি এটা দরকার আছে। তাই এহানেই উল্টাই মোর আজিকার প্রবচন নান মি যেটুকু করে পারলু 460 পেয়া অন্তখণ্ড 3য় অধ্যায়র 460 পেয়া আনন্দে করয়ে জয় জয় হরিধ্বনি এহান পেয়া মি আজি আলোচনা করিয়া গেলুগা। এই আলোচনার পরিপ্রেক্ষিতে মোর সমস্ত দুষ্ট্রুটি এটা আপনার কাছে ক্ষমা সুন্দর করে দেশা দিয়া এহানাতেই আজি বৈষ্ণবর কৃপা আমার গজে পড়ুক যে বৈষ্ণবর কৃপা হান আমি ভিক্ষা করিয়া এইবার করুণা করো বৈষ্ণব গোসাই পতিত পাবন তোমা বিনে কেহ নাই। আজি বৈষ্ণবর শ্রীচরণে আমি ভিক্ষা মাইয়ারান বৈষ্ণবর চরণ রেণুয়ে তাত আমার এই শ্রীঅঙ্গে ভূষণ করিয়া বৈষ্ণবর কৃপা ছাড়া আমি এই পতিত পাবন প্রেমে হান আমি পারি না। তাই গৌরাঙ্গ মহাপ্রভুর মত পথ আদর্শ এহানাত থাইতে গেলেগা আজি ছিল নরোত্তম দাস ঠাকুরের মাতারান এইবারও করুণা করো বৈষ্ণব গোসাই পতিত পাবন তোমা বিনে কেহ নাই। যাহার নিকট গেলে পাপ দূরে যায় এমন দয়াল প্রভু কেবা কোথা পাই গঙ্গার পরশ হইতো পচ্ছাদে পারণ দর্শনে পবিত্র হয় এই তোমার গুণ। বৈষ্ণব দর্শন মাত্র দেহ হয় পবিত্র হান বৈষ্ণবর নাঙে হান উচ্চারণ করানি মাত্র পাপ এটা ধুরিয়া যার গাহান। সুতরাং হবি স্থানে অপরাধে তারে হরিনাম তোমার স্থানে অপরাধে নাহি কয়েরান। হরিরাং যদিও আমি নাম হানাত অপরাধ না পারি আর হরিরাং ক্ষমা চাইলে প্রভু উদ্ধার করে দে পারে, কিন্তু আমি যদি কোনো এক কারণে বৈষ্ণব অপরাধে পড়ে পড়ি আর এই বৈষ্ণব অপরাধের তো পড়ি বৈষ্ণবে যদি ক্ষমা না করতারা তাইলে আমার উদ্ধারের কোনো পথ
নেই। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। তাই হে বৈষ্ণব ঠাকুর, তোমার শ্রীদি দিয়ে তার মাঝে অনাদি গোবিন্দ বিশ্রামিত যথারান্তে, তোমার শ্রী পাদ পদ্মে সদা যেন আমার মতিরতি থার। তুমি আমারে কৃপা করো বৈষ্ণব অনুক্ষণ সঙ্গে আমি যেন নামাবাসা থানা পারিয়ার গোবিন্দ এই বৈষ্ণবের পরাণ বলিয়া গোবিন্দের কহেন মম বৈষ্ণব পরাণ গোবিন্দই মাতারান ও বৈষ্ণবতাই মোর পরাণ না হৃদয় গো। প্রতি জন্মে করি আশা চরণের ধুলি নরোত্তম কর দয়া আপনারও বলি। আজ নরোত্তম দাস ঠাকুরের মাতেরান আমি এই দুলিকণা সদৃশ আমি এই বাপে হানা যে বাগান নিজরে ফৌ করে পারতা নাই, তাইলেই আজি এ বৈষ্ণব কৃপা তাতলো ভক্তর কৃপা তালো আমি উদ্ধার হইয়া নাম প্রেমে হানলো আমি প্রভুরাং জানার পথে গো আমার তা বুঝিল বরা হইতই। এবং প্রভুরাং জানার পরিকল্পনা হান যে হান আমি করেছি এ বাসনায় হান আমার তা আস্তে 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 সাধুসঙ্গর প্রভাবে হানলো উত্তর বৃদ্ধি পেয়া হয়তো এ জন্ম নাইলেও জন্ম আর এক জন্ম হইলেও পরের জন্ম হইলেও সুকৃতি এটা আমার তা থাইতই দা সুকৃতি এটা কোনোদিন বিনাশ প্রাপ্ত নাইতই। তাই আপন আপন গুরু গোস্বামীর মতপথ আদর্শে থায়া আপন আপন ভক্তির পথে নিজরে নিজে উদ্ধার করি। কোনো জগতে কোনো করে উদ্ধার নাও করতাই নিজেরে নিজেই উদ্ধার করাই লাগতো ইয়ান এই জগতে হানার মাঝে এই দেহ এগত্বপুরি আলাদা বিষয়ান আত্মা এগো গোবিন্দরাং আত্মা এগো সমর্পণ করিয়া আত্মার ভজনাঙ্গিক উপলব্ধি করিয়া আত্মারে আমি এখানে এহান উদ্ধার করি এহানি বাসনা থইয়া হাবিরাং বারো বাঞ্চা কল্পতরু বৈশৈচ্য কৃপা সিন্ধি ভ্যো এ বসো অতীতানাং পাবনে ভ্যো বৈষ্ণভাভ্যো নেমো নম। সমস্ত বৈষ্ণব পরিকরের শ্রীচরণে কোটি 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 দণ্ডবোধ প্রণতি কাত করিয়া মিয় ভাজন আজিকার এই গ্রন্থ পাঠে হানা মাঝে প্রীতি বিশ্রাম নেউরিগা। জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, জয় জয় আপন আপন গুরু গোস্বামী কি জয়, অনন্ত কোটি ভক্তমণ্ডলী কি জয়, শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ কি জয়, জয় শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় কি জয়, জয় শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুর কি জয়, জয় শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল হরি।